পুরুলিয়া কেন্দ্র থেকে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জয়লাভ করে মোদি দেশের প্রধানমন্ত্রী তার হাত শক্ত করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচন 24-এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ধরে হচ্ছে না। ভারতবর্ষে যবে থেকে এনডিএ সরকার তৈরি হয়েছে তবে থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 27 লক্ষ মানুষ তারা নাকি 2026-এর এই নির্বাচনে সাক্ষী হতে পারবেন না। যে তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। নজর তো রাখতেই হচ্ছে প্রতিটা কেন্দ্রের দিকে, কারণ প্রতিটা কেন্দ্রের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। এবারে নির্বাচন হচ্ছে চতুর্মুখী লড়াই, কোথাও কোথাও পঞ্চমুখী লড়াই। কারণ এবারে নতুন দল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি, এবং সেই জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির ইতিমধ্যেই চষে ফেলছে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো, এবং যে কারণে অবশ্যই নজর রাখতেই হবে কাশীপুরের দিকে। কাশীপুর হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা। যে কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিগত দিনে কি ফলাফল হয়েছিল সেগুলো নিয়ে তো আলোচনা করবই, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া কেন্দ্র থেকে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জয়লাভ করে মোদি দেশের প্রধানমন্ত্রী তার হাত শক্ত করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন 24-এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ধরে হচ্ছে না। আজকে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন যে 2024-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে আসা বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়েরা তারা ভোট দিয়েছিল। তারা এ রাজ্যের চাল, গম, চিনি, ঘর বাড়ি সব নাকি খেয়ে নিয়েছে। অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষ কি তাদেরকে জবাব দেবে না? বাংলার মানুষ কি এর কোনো জবাব নেবে না? 2024 সালে যেখানে ভারতীয় জনতা পার্টি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে ভারত সরকার গঠন করার ক্ষেত্রে জ্যোতির্ময় সিং মাহাতোকে পাঠিয়েছিল, কিন্তু এসআইআর নিয়ে যেভাবে নির্বাচন কমিশন একের পর এক এহেন সিদ্ধান্ত, যেটা নিয়ে বাংলার মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে। কারণ দেশের শীর্ষ আদালত বলছে দুটি সাংবিধানিক প্রধান, অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশন, দুই সাংবিধানিক প্রধানের মাঝখানে বাংলার যারা নাগরিক তারা চিরে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব নিয়ে লড়াইয়ের করতে হচ্ছে। অস্তিত্ব আজকে তাদের সংকটে, এবং এই লড়াই দিতে গিয়ে বিএলও থেকে শুরু করে সাধারণ ভোটার অনেকেই প্রাণ হারিয়েছেন। কত লাইনে দাঁড়াবে মানুষ? ভারতবর্ষে যবে থেকে এনডিএ সরকার তৈরি হয়েছে তবে থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ডিমনিটাইজেশন, করোনা অতিমারি, আধার কার্ড, সর্বোপরি এসআইআর, প্রতিটা ক্ষেত্রে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সেই নরেন্দ্র মোদীর সরকার। পুরুলিয়ার মানুষ সেই নরেন্দ্র মোদীর সরকারের হাত শক্ত করেছিল। তাই জ্যোতির্ময় সিং মাহাতোকে পুরুলিয়া থেকে বিপুল মার্জিনে জয়লাভ করতে হয়েছিল, এবং সেই জয়লাভের মধ্যে দিয়ে পুরুলিয়ার মানুষ তাকে আস্থা রেখেছিল তার উপরে। কিন্তু সেই পুরুলিয়াতে 2026-এ ভোট দেওয়ার আগে কত মানুষ তাদের নিজের নাম তুলতে পারলেন এসআইআরে? কত মানুষের নাম ডিলিট হয়ে গেল? কত মানুষের নাম অ্যাডজুডিকেশনের লিস্টে চলে গেল? তারা কি আদৌ 2026-এ ভোট দিতে পারবে? কারণ সুপ্রিম কোর্টকে বলেছে নির্বাচন কমিশন যে যাদের নাম পরে সংশোধনী হচ্ছে তারা 26-এ ভোট দিতে পারবে না। 27 লক্ষ, সংখ্যাটা 1-2 নয়, 27 লক্ষ মানুষ তারা নাকি 2026-এর এই নির্বাচনে সাক্ষী হতে পারবেন না। বাংলার জনগণ মনে রাখবে, ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে
26-এর এই নির্বাচনের কথা। কিন্তু পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই কাশীপুর বিধানসভা কেন্দ্র, যে কাশীপুর বিধানসভা কেন্দ্রের দিকে নজর তো রাখতেই হয়। 2016 সাল বাংলার পরিবর্তনের পরে প্রথম নির্বাচন, সেই 2016 সালের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কাশীপুর বিধানসভা কেন্দ্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা দখল নিল, যেখানে পুরুলিয়ার অধিকাংশ বিধানসভা কেন্দ্র বাম কংগ্রেসের জোট ছিল, সেখানে কাশীপুর বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস তারা ধরে রাখলো, যেখানে তারা 87,483টি ভোট পেল, অর্থাৎ 48.71% ভোট পেয়েছে তারা। কিন্তু বাম কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে উঠে এলো। বাম কংগ্রেস পেল 67,905টি ভোট, অর্থাৎ 37.81% ভোট পেয়েছে। বিজেপি ছিল এই কাশীপুর বিধানসভা কেন্দ্রে 3 নম্বর স্থানে, তারা পেল 11,485। 2016 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 11,485টি ভোট পেয়েছিল, অর্থাৎ 6.39%। সে বছর ভোট দিতে ভোটের ময়দানে নামলো জেএমএম, তারা ভোট পেল 3,069টি, অর্থাৎ 1.71%। তার থেকে বেশি নোটাতে ভোট পড়েছিল। নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে ভোট পড়েছিল 2,727, অর্থাৎ 1.52%। 1.52% ভোট পড়েছিল নোটাতে। তাহলে 2016 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট তারা খুব একটা দাগ কাটতে পারল না কাশীপুর বিধানসভা কেন্দ্র। এ রাজ্যের 294টি আসনের মধ্যে কাশীপুর কিন্তু দুটো রয়েছে। একটি হচ্ছে কাশীপুর বেলগাছিয়া, যা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এবং আরেকটি যেটি কাশীপুর, সেই কাশীপুর বিধানসভা কেন্দ্র যা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আমাদের 2019-এর লোকসভা নির্বাচনের দিকে নজর রাখতে হবে, কারণ 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তারা লোকসভা দখল করল। জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্র। সেই 2019-এর লোকসভা নির্বাচনে কাশীপুরের মানুষ বেছে নিল বিজেপিকে, এবং সে কারণে তারা ভোট পেল 6,68,107টি ভোট, অর্থাৎ 49.33% ভোট পেয়েছিল তারা। খুব একটা মার্জিন কম নয়, প্রায় 50%-এর কাছাকাছি। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? তারা পেল 4,63,375টি ভোট। শতাংশের বিচারে যদি আমরা দেখি, তাহলে তারা পেল 34.19% ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেল 84,477টি ভোট, অর্থাৎ 6.23% ভোট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং তার পরবর্তীতে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, জঙ্গলমহল এলাকা, বামেদের একটা সময় শক্ত ঘাঁটি ছিল। 2006 সালের সপ্তম বামফ্রন্ট সরকার, সেই সপ্তম বামফ্রন্ট সরকারের তাদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামেরা চলে যাওয়ার আগে থেকেই একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, নতুন করে কোনো শিল্প আসেনি। সেদিনও আসেনি, আজকেও আসেনি। একটা কারখানা এসেছিল 2011 সালের আগে, সিঙ্গুরের ন্যানো কারখানা, টাটা গোষ্ঠীর সেই ন্যানো কারখানা। সেই টাটা গোষ্ঠীকে এমনভাবে তাড়াতে শুরু করলো, এমনভাবে তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হলো
তারপরে বাংলায় আর নতুন করে কোনো শিল্পপতিরা এসে শিল্পের কথা বলল না। আজকে বার্নপুর, আজকে রাজারহাট নিউ টাউন, আজকে হলদিয়া পেট্রোকেমিক্যাল, যতগুলো এ রাজ্যের কর্মসংস্থানের জায়গা হয়েছে সমস্তটাই বাম আমলে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই নোটাতে ভোট পড়েছিল সেবারেও, কিন্তু সেই বামেদের জোট অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পেল 68,464 ভোট, অর্থাৎ কিনা 5.05%, এবং নোটায় ভোট পড়েছিল 11,322, অর্থাৎ 0.60%। এ রাজ্যের কর্মসংস্থান নেই, এভাবে এখানকার স্বাস্থ্য পরিষেবা, এখানকার শিক্ষার পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন তুলেছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। অনেকেই বলছেন আমার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তাতে কি হয়েছে, যুবসাথী দিয়েছে তাতে কি হয়েছে, আজকের কন্যাশ্রী দিয়েছে তাতেই বা কি হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড করে মুখ্যমন্ত্রীরা কি করেছেন। অবশ্যই আলোচনায় যাব, কিন্তু সেই আলোচনার আগে দেখে নেব 2021-এর বিধানসভার সেই নির্বাচন, যে নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক এসেছিল। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে কাশীপুরের মানুষ তাহলে কাকে বেছে নিয়েছিল? আজকে অনেক কথা বলছে, আজকে অনেক কথাই বলছে। আজকে বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন বাংলা দখলের উদ্দেশ্যে। আজকে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী তারা দলে দলে আসছেন। কিন্তু সেদিন ভুলে গিয়েছিলেন 2011 সালে যখন টাটাদের তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করেছিল, তখন রাজনাথ সিং তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। অস্বীকার করার কোনো জায়গা নেই। ইতিহাস মিথ্যে কথা বলে না। যে ছবি দেখা গিয়েছিল তখন রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন সিঙ্গুর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে সেই জনতা পার্টি সেই গদ্দারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করেছে। আজকে কলকাতা পুরসভার নির্বাচন, আজকে ভারতীয় জনতা পার্টি কোথায় ছিল কলকাতা পুরসভায়? তাদের মোমবাতি নিয়ে খুঁজতে হয়েছে, বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরে এই কলকাতা পুরসভা দখলের পথে গিয়েছিল। সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত রাজ্যের মন্ত্রী, সেই সুব্রত মুখোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র হয়েছিল। একথা কলকাতার মানুষ ভোলেনি। আজকে বিজেপি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি যে তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে। আজকে সেই বিজেপি একদিন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের মালা দিয়ে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিল, বাংলায় তাদেরকে জায়গা করে দিয়েছিল, আজকে সেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তারাই বলছে বাংলার মহিলাদের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে 1500 টাকা, আমরা দেব অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে 3,000 টাকা মহিলাদের দেওয়া হবে। আমি প্রশ্ন করছি বিজেপি কর্মী সমর্থকদের কাছে, আমার প্রশ্ন এটাই, আজকে লাভলি বাহেনা যে টাকা দিচ্ছে, যে প্রকল্প মধ্যপ্রদেশে, সেখানে কি বলছে? সেখানকার হাইকোর্ট বলছে আগে পেনশনের টাকা দিন, তারপরে দান খয়রাতি করবেন। রেখা গুপ্তা আজকে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত মহিলাদের প্রকল্পের টাকা দিতে পারেনি। আজকে 16 মাস হয়ে গেল। দিল্লির মহিলারা তারা এখন বুঝতে পারছে যে কি কারণে খাল কেটে তারা কুমির নিয়ে এসছে। আজকে মধ্যপ্রদেশের মহিলারা তারাও এটা ভাবছে খাল কেটে কুমির নিয়ে এসছে। আজকে বিহারে প্রতিটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে। আজকে প্রশ্ন উঠছে সেই টাকা নাকি চাওয়া হচ্ছে, নোটিফিকেশন হয়েছে, যদিও তার সত্য মিথ্যে যাচাই করা হয়নি। কিন্তু বাংলায় অনেক টোপ দিয়েছিলেন,
আজকে অনেক টোপ দিয়েছিলেন। আজকে নারী সুরক্ষার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডেকেছেন, আজকে 2.5 বছর হয়ে গেল, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা কেন 3 টাকা এসেও পড়েনি। মিথ্যের ফুলঝুরি, বাইনারি রাজনীতি, মানুষকে টোপ দিচ্ছে খালি, এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। আপনারা যে রাজ্যে আপনাদের ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই রাজ্যের মানুষ কতটা উপকৃত হয়েছে? আজকে বাংলায় নারী নির্যাতনের কথা বলে বিজেপি, বাংলায় নারী নির্যাতনের কথা বলে। যদি বাংলায় নারী নির্যাতন হয়ে থাকে, অবশ্যই বাংলার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাহলে সেই সঙ্গে উত্তরপ্রদেশে পরিবর্তন হওয়ার দরকার রয়েছে। আজকে বিহারে কেন পরিবর্তন কেন আবার হবে না? আর বাংলায় নাকি মানুষের নিরাপত্তা নেই। তাহলে হাতরস কেন হলো? উন্নাও কেন হলো? প্রশ্ন থাকবে না বাংলার মানুষের? বাংলার মানুষের প্রশ্ন তো থাকবেই। রাতের অন্ধকারে লক্ষ লক্ষ ভোট পড়ে গেল বিজেপির পক্ষে। এ প্রশ্ন আমরা করছি না, এ প্রশ্ন করেছে ভারতবর্ষের অর্থমন্ত্রীর স্বামী। তিনি কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছে, বাংলায় এবং তামিলনাড়ুতে যেভাবে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করছে, এটা বড় ধরনের একটা চক্রান্ত চলছে। এ কথা আমরা বলছি না, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমরা বলছি এ কথা বলেছে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামের স্বামী বলেছে কথা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলুন। অবশ্যই এ রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন রয়েছে, এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে, এ রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। একটা সরকার দীর্ঘদিন থাকলে সেই সরকারের বিরুদ্ধে তো মানুষ যাবেই, সরকারের সব কাজের সমালোচনা হবে, সমালোচনা হওয়ার দরকার রয়েছে। একটা সমালোচনা না হলে তাহলে সেই সরকার ঠিক করছে না ভুল করছে সেটা বিচার করবে কিভাবে? কিন্তু তার জন্য পরিবর্তনের দরকার। তার জন্য কি তাহলে পরিবর্তনের দরকার? আজকে কৃষক আন্দোলন, সারা ভারতবর্ষ জুড়ে কৃষক আন্দোলনে কৃষকদের গলার নলি টিপে ধরার চেষ্টা করা হয়েছে। আজকে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, এরম ঘটনাও হয়েছে। কিন্তু বাংলা হচ্ছে সবুজ বিপ্লবের জায়গা। বাংলার মাঠে মাঠে শস্য শ্যামলা ফুলে উঠছে, ফুলে পেঁপে উঠছে এখানকার ফসল। আজকে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, কৃষিতে বাংলা সব থেকে এগিয়ে রয়েছে, আর সেটাখানে নিয়ে তার সমালোচনা চলছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে কাশীপুরে বিজেপি দখল নিয়ে নিল। 2021-এর বিধানসভা নির্বাচন কাশীপুরের মানুষ মনে করল বিজেপি তাদের জন্য সুরক্ষা, বিজেপি তাদের জন্য সমস্ত উন্নয়ন করবে। কিন্তু আমরা বলি, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, কাশীপুর যথেষ্ট উন্নত করেছে, কারণ কাশীপুরে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কিন্তু কাশীপুর বিধানসভা কেন্দ্রে 92,938 ভোটে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী, যেখানে তারা 47.69% ভোট পেয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে, তারা পেল 85,551 ভোট, অর্থাৎ 43.90% ভোট পেয়েছে। এই যে 85,551 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেও এখানে বাম কংগ্রেসের জোট, সেটা তো নজর রাখতেই হচ্ছে। কাশীপুরে বাম কংগ্রেসের জোট, তারা পেল 10,927, অর্থাৎ 5.61% ভোট। নোটায় ভোট পড়ল কত? নোটায় ভোট পড়ল 2,401 ভোট, অর্থাৎ 1.23%। ভারতীয় জনতা পার্টি তারা কাশীপুর থেকে 7,427 ভোটে জয়লাভ করল। 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে আবার পুরুলিয়া দখল রাখলো ভারতীয় জনতা পার্টি। 2024-এ জ্যোতির্ময় সিং মাহাতো আবারও তিনি জয়লাভ করে লোকসভায় গেলেন। কিন্তু লোকসভায় গেলেন
সেই লোকসভার অন্তর্গত কাশীপুর বিধানসভা কেন্দ্র, যে কাশীপুরে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল জ্যোতির্ময় সিং মাহাতোর সাথে তৃণমূল কংগ্রেসের। 5,78,489 ভোট পেয়েছিল জ্যোতির্ময় সিং মাহাতো, 40.34% ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 5,61,410টি ভোট পেয়েছিল। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসকে আমরা এখানে আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছি, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সাথে আর কোনো জোট নেই। বামফ্রন্ট তারা নিজস্ব আলাদা একটা জোট করেছে আইএসএফকে নিয়ে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম, অন্যদিকে কংগ্রেস। তাই 2024-এর লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি, সেখানে 1,29,157 ভোট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ 9.01%। এবং সেখানে নির্দল প্রার্থী তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 98,658, অর্থাৎ 6.88%। এখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারাও প্রার্থী দিল, তারা পেল 14,572টি ভোট। এই লড়াইটা ছিল, বাম কংগ্রেসের জোট থাকলেও ফরওয়ার্ড ব্লক তারাও প্রার্থী দিয়েছিল, যাকে বলে গোজ। কিন্তু নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে ভোট পড়েছিল 17,929, আর ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 14,572, অর্থাৎ ফরওয়ার্ড ব্লক 1.02% ভোট পেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নোটায় ভোট পড়েছিল 1.25%, অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের থেকে নোটাতে মানুষ বেশি ভোট দিয়েছে। আজকে বলছে বিজেপি দান খয়রাতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলবো হ্যাঁ, দান খয়রাতি করছে। কেন করছে? কাদের টাকায় করছে? কাদের টাকায় দান খয়রাতি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো নিজের টাকা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো নিজের টাকা নয়, তৃণমূল কংগ্রেসেরও এই টাকা নয়। এই টাকা আপনার আমার করের টাকা। ভারতীয় জনতা পার্টির সাথে আমি সহমত পোষণ করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে যতগুলো ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, ভারতবর্ষে যতগুলো রাজ্যে বিজেপির সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কজন দান খয়রাতি করেছে? কটা রাজ্যের মুখ্যমন্ত্রী দান খয়রাতি করেছে সাধারণ মানুষের জন্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাকা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভার একজন বিধায়ক, তিনি যে টাকাটা মাইনে পান সেই টাকা থেকে বাংলার মানুষকে দিচ্ছে না। এটা ঠিক, এটা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তো টাকা নয়, তাহলে সেই টাকা গরিব মানুষকে, সাধারণ মানুষকে বিলিত তিনি করছেন না। এটা ঠিক কথা, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো যে টাকাগুলো খরচ করা হচ্ছে না, কেন খরচ করা হচ্ছে না? কেন সেখানকার মানুষের জন্য উন্নয়নমূলক কোনো পরিকল্পনা নিচ্ছে না সেই রাজ্যের সরকাররা? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করের টাকাই মানুষকে দিচ্ছে, জনগণের টাকাই জনগণকে দিচ্ছে। আমি তো বলবো তিনি যা করছেন সঠিক করছেন। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাকে আপনারা যদি ভুলভাবে ব্যাখ্যা করেন, তাহলে প্রশ্ন উঠবে কেন তাহলে বিজেপি শাসিত রাজ্যে এই টাকাগুলো করের টাকায়, সেখানকার জনগণের টাকা, সেই জনগণের টাকা কেন জনগণকে দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করেছেন বাংলার মানুষকে বেশ খানিকটা সমস্যার সমাধান করে দেওয়া যায় কিনা, এবং সেই লক্ষ্যে এ রাজ্যের একজন স্কুল ছাত্রছাত্রী তারা বিনা পয়সায় ব্যাগ, বিনা পয়সায় জামা কাপড়, বিনা পয়সায় জুতো, সমস্তটাই তাদেরকে প্রোভাইড করছে আপনার আমার সেই করের টাকা দিয়ে। এটা কি ভুল? আপনার আমার করের টাকায় সরকার আপনার বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আছে, একজন বৃদ্ধ বাবা রয়েছে, একজন বৃদ্ধ মা রয়েছেন, বাড়িতে স্ত্রী রয়েছেন, মেয়ে রয়েছেন, তাদের কথা মাথায় রেখেছে। তাই
বার্ধক্য ভাতা যেমন রয়েছে, বিধবা ভাতাও রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, কন্যাশ্রীও রয়েছে, এবং শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর, এবং শুধু তাই নয়, আজকে যুবসাথী সেই পরিবারটায়, তাহলে একটা পরিবারে আপনার আমার করের টাকা, সেই একটা পরিবারে কত টাকা পাচ্ছে একটা পরিবার? একজন বার্ধক্য ভাতা পাচ্ছেন, একজন বিধবা ভাতা পাচ্ছেন, একজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, একজন কন্যাশ্রী পাচ্ছেন, একজন যুবসাথী পাচ্ছেন, একজন স্বাস্থ্যসাথী পাচ্ছেন। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের কোন রাজ্যে এরকম করের টাকাই দিচ্ছে জনগণকে? একটা রাজ্য বলুন। আজকে জন্ম থেকে মৃত্যু প্রতিটা জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প রয়েছে। ভারতবর্ষের আর কোন রাজ্যে রয়েছে? সমালোচনা হোক, সমালোচনা হওয়ার দরকার রয়েছে, কিন্তু সমালোচনা মানে বিরোধিতা নয়। এ রাজ্যের সমালোচনা মানেই বিরোধিতা। বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে, তাই বিজেপি বলেছে ক্ষমতায় আসলে আমরা 3000 টাকা দেব। যে রাজ্যে ঘোষণা করেছে সেই টাকাই দিতে পারছেন, আবার বাংলায় নাকি 3000 টাকা দেবে। তাই এসআইআর নিয়ে এত ডঙ্কা বাজাচ্ছে, এসআইআর নিয়ে এত প্রশ্ন উঠছে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রতিদিনের নিত্যদিনের একের পর এক নিয়ম বদল করছে। কিন্তু সেই এসআইআরে কাশীপুর বিধানসভা কেন্দ্রে কতটা প্রভাব পড়ল? কারণ বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা কাশীপুর বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রে 7424 ভোটে জয়লাভ করেছিল। 2021-এ কমলাকান্ত হাসদা 7424 ভোটে জয়লাভ করেছিল। আর এসআইআরে বাদ পড়েছে কত? 7606টা 16ই ডিসেম্বর। তাহলে কাশীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ কি করবে? কাশীপুরে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, যারা 2021, 2024-এর মতো লোকসভা বিধানসভা নির্বাচনে যারা ভোট দিল, আজকে তাহলে বাংলার তাদেরকে বলতে হবে তারা বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা? এ তকমা মমতা বন্দ্যোপাধ্যায় লাগায়নি। এ তকমা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এ তকমা লাগিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজকে আবার এসআইআরে দ্বিতীয় পর্যায়ে 4 জনের নাম বাদ গেল 28শে ফেব্রুয়ারি। এসআইআরে মোট বাদ পড়লেন কত? 7610 জন, আর জিতেছিলেন কত? 7424 ভোটে। কমলাকান্ত হাসদা তাকে আবার দেখতে হয়, কারণ বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা, তার এই মার্জিন অফ ভোট ছিল 7424। বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার থেকে 183 জনের নাম অতিরিক্ত বাদ পড়েছে এসআইআরে। এসআইআর করে তাহলে কাদের ক্ষতি, কাদের লাভ? বিজেপি ভাবছে এসআইআর করে তারা পুরুলিয়া দখল নিতে পারবে, তারা কাশীপুর দখল নিতে পারবে। বিশ্লেষণ তো অন্য কথা বলছে, পরিসংখ্যান তো অন্য কথা বলছে। বাংলা দখল অবশ্যই করতে পারে, বাংলা পরিবর্তন অবশ্যই হতে পারে। দীর্ঘদিনের একটা সরকার থাকতে পারে না, অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার, কিন্তু সেই পরিবর্তনের জন্য একটা নির্দিষ্ট ইস্যু থাকার দরকার রয়েছে। যদি পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়, তাহলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উড়িষ্যা সবটার পরিবর্তন হওয়ার দরকার রয়েছে। সেখানেও দীর্ঘদিনের বিজেপি শাসিত সরকার রয়েছে। আজকের বাংলার মাটি, বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিরোধিতা হোক, বিরোধিতা হওয়া দরকার রয়েছে, সমালোচনা হবে, আত্মসমালোচনা হবে, কিন্তু তার মানে এই নয় যে সরকারকে পরিবর্তন করে দিতে হবে। সরকার পরিবর্তন করার জন্য একটা নির্দিষ্ট ইস্যু থাকার দরকার। ভারতীয় জনতা পার্টির কাছে এসআইআর ছাড়ার কোনো ইস্যু নেই, পরিষ্কার এবং স্পষ্ট। এলাকায় এলাকায় তারা ইস্যু তৈরি করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্যু রেডি রয়েছে। আজকে গ্যাস থেকে শুরু করে আজকে আধার কার্ড, কালো টাকা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর একটা কথা রেখেছে, সেটা প্রমাণ করুন। একটা কথা তিনি রেখেছেন,
তিনি যেটা বলেছেন তিনি সেটা করেছেন। তিনি না 21-এ এখানে বলেছেন আপকি বার 200 পার, সে কথাও তিনি যেমন রাখতে পারেনি, তেমন তিনি রাখতে পারেনি কালো টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে। আর যারা ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে যারা গিলে নিচ্ছে হাঙরের মতো করে, যারা কেন্দ্রের বড় বড় সংস্থাগুলোকে বেসরকারিদের হাতে তুলে দিচ্ছে, বেসরকারিকরণ করে দেওয়ার চেষ্টা করছে, আদানি আম্বানিদের মতো যাদের জিভ লম্বা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আজকে আধার কার্ড, কেন্দ্রীয় সরকার যে আধার কার্ড করলো, সেই আধার কার্ডই আজকে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন চিহ্ন। আধার কার্ডের কোনো গুরুত্ব নেই। অথচ আপনি চাল ডাল রেশনে যান, আপনার জন্ম মৃত্যুতে সেখানে আধার কার্ড বাধ্যতামূলক, হাসপাতালে ভর্তি আধার কার্ড বাধ্যতামূলক, কিন্তু সেই আধার কার্ডের পশ্চিমবঙ্গের কোনো গুরুত্ব নেই। তাই নাটক অনেক হয়েছে, নতুন করে নাটক রচনা করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষ যে তার যোগ্য জবাব দেবে, প্রস্তুত অবশ্যই তাদের থাকতে হবে। এবং কাশীপুর, সেই কাশীপুরে এবারে কি পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত আপনাদের।